গত ১ মার্চ শেষ হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ২ বছরের মেয়াদ। রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে শেষ হওয়া এই কমিটির মেয়াদ শেষ হতেই শুরু হয়ে গেছে নতুন নেতৃত্বে নির্বাচনের তোড়জোড়। সভাপতি ও সাধারণ সম্পাদক এই শীর্ষ ২ পদকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে নানা সমীকরণ, লবিং ও আলোচনা। কে হবেন নতুন নেতৃত্বের কাণ্ডারি? সকলের মধ্যে প্রতিযোগিতা আছে, সুস্থ প্রতিযোগিতা আছে। এটা অসুস্থ না, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিহিংসা নাই। আমরা মনে করি যে দুঃসময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল সহযোদ্ধারা এই দুঃসময়ে এই নেতৃত্ব দিয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানে, সকলেই আমাদের ভাই। সকলকে এর মধ্যে থেকেই সর্বোচ্চ ভালো নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান, কারণ উনি আমাদের সাংগঠনিক, উনি নির্বাচন করবেন এবং তার প্রতি ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত সকলেই আস্থাশীল থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো একটি বৃহত্তর ছাত্র সংগঠনকে পরিচালনা করার জন্য অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের সাথে যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, তারই মিশেলে আমাদের আগামীর ছাত্র রাজনীতি একটি সুস্থ ধারায় প্রবাহিত হবে বলে আমরা আশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই আপনার গণতন্ত্র, ন্যায় বিচার এবং শিক্ষার্থী ও মানুষের অধিকার নিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা যদি দায়িত্বে আসতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আদর্শিক সংগঠন হিসেবে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। পদপ্রত্যাশী ও সংগঠনটির নানা পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটির ব্যাপারে তিনি শতভাগ মনোযোগী। সাংগঠনিক অভিভাবক এখন যিনি প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আসলে প্রত্যেকের সম্পর্কে খোঁজখবর নেবেন, জানবেন, প্রত্যেক প্রার্থীর সম্পর্কে যাচাই বাছাই করবেন, রাজপথের তাদের ভূমিকা কেমন ছিল এটাও উনি পর্যালোচনা করবেন। তারপরে উনি হয়তো একটা সিদ্ধান্ত নেবেন, যেহেতু সংগঠনের সাংগঠনিক অভিভাবক, ওনার সিদ্ধান্তই আমাদের জন্য শিরোধার্য। উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে মেনে নিয়েই আমরা আগামী দিনে রাজপথে ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, আমরা সেই প্রত্যাশা রাখছি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সম্প্রতি শেষ হওয়া কমিটি ২ বছর মেয়াদ সফলভাবে শেষ করেছে বলে দাবি নেতাদের। তারা বলছেন, জুলাই আন্দোলনের বর্ণাঢ্য ভূমিকার মাধ্যমে ছাত্র রাজনীতিতে এক ইতিবাচক ধারার সূচনা করেছে ছাত্রদল। আমাকেও শুনতে আদু ভাই, তো যারাই আদু ভাইটা বলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য আছে, শুধুমাত্র মানে বলার জন্য বলা, পাবলিক নিয়ে আমাদের ফ্রেমিং করা। কিন্তু যারা সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে সচেতন, এরা জানে ছাত্রদল মানে ভদ্রদের সংগঠন, ছাত্রদল মানে মেধাবীদের সংগঠন, ছাত্রদল মানে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করার সংগঠন। আমরা সেটি চেষ্টা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যারা আদু ভাই বলে, তাদের রাজনীতিটা দেখবেন, তারাই বাংলাদেশের ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো বা ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে এক ধরনের মবের রাজত্ব কায়েম করেছে, মবের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তা আমি মনে করি যে এই যে আদু ভাইদের রাজনীতি বলা হয়, আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদকের সেশন হলো ৭ এবং পক্ষান্তরে যারা এই কথা বলে তাদের যে ছাত্র সংগঠন, তাদের সেশন আপনি যদি দেখেন, আমি সংগঠনের নাম না বললাম, লাস্টে যে কমিটিটা ছিল তাদের সেশন দেখেন, এক কাছাকাছি সেশন, ১ বছরের সিনিয়র জুনিয়র, কিন্তু তারা এই জিনিসটাকে উল্টো করে বলে। তৃণমূল থেকে শুরু করে ঢাকা মহানগরী কিংবা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সবার নজর নতুন কমিটির দিকে। অনেক নেতাকর্মী বলছেন, নতুন নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তের ত্যাগী ও নিষ্ঠাবান নেতৃত্বের জায়গা হবে, যাদের হাত ধরে আগামীর ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে যারা আসে, এদের প্রত্যেকেই দেখবেন আপনি তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ এবং জনপ্রিয় ছাত্র সংগঠন। সুতরাং সারা বাংলাদেশ থেকেই নেতৃত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব বেড়ে ওঠা খুবই প্রয়োজন। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি জোরালো দাবি এবং প্রাণের দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে যাতে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে একজনকে দেওয়া হয়। আমি ছাত্রদলের জন্য আগামীতে যে কমিটি বা আসতেছে বা হয়তো খুব শীঘ্রই হবে, সেখানে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব দেখতে চাই, যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, যারা শিক্ষার্থীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। এবং আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি চাইবো, আমার চাওয়া যে ১৫ লক্ষ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে
এই ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আর শুধু কেরিয়ারমুখী নয়, তারাও রাজনীতি বোঝে, চায়। কিন্তু প্রচলিত ছাত্র রাজনীতির ধারা তাদের কাছে বিভেদের নাম হয়ে দাঁড়িয়েছে। নতুন নেতৃত্ব যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই তরুণ প্রজন্মের কাছে স্মার্ট ও গঠনমূলক বার্তা নিয়ে যেতে পারে, তাহলে ছাত্রদলের জন্য খুলতে পারে নতুন দুয়ার। ছাত্রদল হচ্ছে এখন চেষ্টা করতেছে তার পুরাতন গৌরবোজ্জ্বল অতীত কিভাবে ফেরত আনবে। 24-এর গণ অভ্যুত্থানের আগে যে আমাদের 90-এর গণ অভ্যুত্থানে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা এবং 24-এর গণ অভ্যুত্থানে দুইটাতেই ছাত্রদলের বিরচিত ভূমিকা ছিল। এখন হচ্ছে আমাদের দেশ গড়ার জন্য আগে যেতে হবে। বিপ্লবের সময় ছাত্রদল বিপ্লব করেছে, এখন হচ্ছে দেশ গড়ার সময়। যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, উনি দেখিয়েছেন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, এখন সেই তার স্বপ্নের বা বাংলাদেশের যে স্বপ্নে, বাংলাদেশের জনগণের স্বপ্নের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্রদল সারথি হবে। বিগত সময়ে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং অনিয়ম জেঁকে বসেছিল। এই প্রেক্ষাপটে ছাত্রদলের নতুন কমিটি গঠনের ব্যাপারে তারেক রহমান সাংগঠনিক অভিভাবক হিসেবে শতভাগ মনোযোগী। নেতাকর্মীদের প্রত্যাশা, তিনি তারুণ্য নির্ভর ও দক্ষ ছাত্র নেতাদের সুযোগ দেবেন। আগামীর যে ছাত্রদল, যে কমিটি আসবে, সেখানে আমাদের তৃণমূলের যিনি যোগ্য, যিনি রাজপথ থেকে নেতৃত্ব দিয়েছেন, যিনি দক্ষ সাংগঠনিক, যিনি কর্মী বান্ধব, তাদের সবাইকে আমাদের সংগঠন মূল্যায়ন করবে। ইনশাল্লাহ তারা দায়িত্বশীল পদে আসবেন। এই গত 17 বছর চাইলেও অনেক সময় আমরা আমাদের যে কমিটিগুলো, সেটা চাইলেও আমরা সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে একবারে রেগুলার শিক্ষার্থীদের হাতে দিতে পারি নাই, যেটা বিভিন্ন কারণে। তো আগামীর যে ছাত্রদল, যে ছাত্র রাজনীতির যে কমিটিগুলো আসবে, ইনশাল্লাহ আমি মনে করি এই সকল ধারা থেকে বের হয়ে এসে, যেহেতু একটি ইতিবাচক ধারা রাজনীতি শুরু হয়েছে, সেই ইতিবাচক ধারার রাজনীতিতে এই বর্তমান যারা রেগুলার শিক্ষার্থী আছেন, শিক্ষার্থী বান্ধব কর্মসূচিতে যারা কাজ করেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে যারা কাজ করেন, এমন নেতৃত্ব আগামীতে আসবে বলে আমি মনে করি। ঈদের আগে অথবা পরে আসতে চলেছে ছাত্রদলের নতুন কমিটি। কে আসতে চলেছে দায়িত্বে, সেটি নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে। তবে যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা নতুন রাজনীতি বন্দোবস্ত চান, তারা বলছেন ছাত্রদলের নতুন কমিটিতে যারাই আসুক, প্রত্যেকে যেন শিক্ষা, শান্তি, প্রগতি, ঐক্য নিয়ে কাজ করে, শিক্ষার্থী বান্ধব হয়ে কাজ করে, এবং নতুন নেতৃত্বে যেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত যেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সকল পর্যায়ের যারা নেতৃবৃন্দ, ত্যাগী নেতা রয়েছেন, প্রত্যেকে যেন সুযোগ পায়, এমনটি কিন্তু সকল পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যাশা। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।